আমরা ইতিমধ্যে দেখেছি Adobe Illustrator এর ভিতরে স্পট কালারগুলোকে কিভাবে ব্যবহার করা যায় এবং স্পট কালারগুলোকে কিভাবে প্রসেস কালারে কনভার্ট করে তা প্রিন্টেবল করার জন্য তৈরি করা যেতে পারে। অর্থাৎ স্পট কালারগুলোকে আমরা প্রসেস কালারে পরিণত করে 4টির অধিক প্লেট যাতে ব্যবহার করতে না হয় কিভাবে সেটা করা যেতে পারে আমরা জেনেছি। ফটোশপের ভিতরে স্পট কালারগুলোকে কিভাবে ব্যবহার করা যায় তা একটু ভিন্নতর পন্থায় ব্যবহার করতে হবে। স্পট কালারগুলো কি কি তা আগে জেনে নেই। Pantone Meshing System, True Match Switching System, Focal Tone Color System, Toya Color Finder 1050 System, ANPA Color System, HKS Color System এবং DIC Color Guide। এখানে ফটোশপের যে কালার পিকারটি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কালার লাইব্রেরি নামে একটি বাটন রয়েছে। সেই কালার লাইব্রেরি বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা পেয়ে যাব আমাদের ডিজায়ার স্পট কালার এর লাইব্রেরি। এখানে প্রথমেই দেওয়া আছে ANPA কালার। জেনারেলি নিউজপেপারের জন্য এই কালারটি ব্যবহার করা হয়ে থাকে। DIC কালার গাইড, মূলত জাপানে আমরা এই DIC কালার গাইডটিকে ব্যবহার করতে দেখে থাকি। জাপানের টোকিও ডেনিপল ইনকর্পোরেশন এই কালারটি ব্যবহার করে থাকে। ফোকাল টোন CMYK এই কালার 763 ব্যবহার করে থাকে। তাছাড়া এখানে যে কালারটি আমরা ব্যবহার করতেছি ফোকাল টোন, প্রিপ্রেস রেজিস্ট্রেশন এর ওভারপ্রিন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ট্র্যাপিং থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফোকাল টোন কালারটি ব্যবহার করে থাকি। তারপর রয়েছে HKSE প্রসেস, HKSE এগুলো সব একই জাতের কিন্তু বিভিন্ন ভার্সনের। প্যান্টোন কালার ব্রেজ CMYK EC, এখানে যে প্যান্টোনগুলো রয়েছে তাও একই জাতের কিন্তু বিভিন্ন ভার্সনের। তারপর রয়েছে টয়ো 94 কালার ফাইন্ডার, টয়ো কালার ফাইন্ডার, এই দুটিও একই জাতের। তারপর রয়েছে টরম্যাচ ইত্যাদি। এখানে যেই কালার স্লাইডারটি দেখা যাচ্ছে সেই কালার স্লাইডারটি উভয় দিকে যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে চলে আসবে এবং প্রত্যেকটি কালারের মান আমরা এর সাথে সাথে দেখতে পাবো। যদি এই আইড্রপারের সাহায্যে কালারগুলোকে নির্বাচন করে থাকি তা এই কালার বুকের যে কালারটি সিলেক্ট করা থাকবে তার নাম অনুযায়ী এখানে জেনারেট হয়ে থাকবে এর কালার স্লাইডারটি এবং কালার স্লাইডারটি থেকে বিভিন্নভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কালারগুলো পেতে পারি। আমরা কালার স্লাইডারটি অন্য কোনো বুক ব্যবহার করার সাথে সাথেই তা ওই স্লাইডারে পরিণত হয়ে যাচ্ছে এবং একই ধরনের কালার পাওয়ার জন্য অটোমেটিকলি স্লাইডারটি সেই অবস্থানে চলে যাচ্ছে। এই অবস্থান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে আমরা ব্যবহার করতে পারি। এখানে যেই কালারটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নিউ কালার এবং এটি হচ্ছে আমাদের প্রিভিয়াস কালার, যে কালারটি ফোরগ্রাউন্ড কালার হিসেবে এখানে বিবেচনা করা হয়েছে। যদি এই অবস্থায় কালার পিকার থেকে আমরা এই কালারের মান দেখতে চাই তাও দেখতে পারবো। শুধুমাত্র পিকার সুইচে ক্লিক করে আমরা ফোরগ্রাউন্ড কালার এর কালারটি দেখতে পাবো। তারপর ওকে করে চলে আসবে। যদি আপনার কালার পিকারটির চেহারা পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে এডিট থেকে প্রেফারেন্স, জেনারেল, প্রথমে রয়েছে কালার পিকার। অ্যাডোব কালার পিকারটি ব্যবহার করা হচ্ছে। উইন্ডোজ কালার পিকারটি যদি ব্যবহার করতে চাই তাহলে উইন্ডোজ সিলেক্ট করে ওকে করে চলে আসবে। এখন কালার পিকারটি চলে এসেছে, উইন্ডোজের যে কালার পিকার। উইন্ডোজের কালার পিকারের পরিবর্তন কিভাবে করতে পারি বা এই সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আমাদের তৈরিকৃত ভিডিও টিউটোরিয়াল পিসি মেইনটেনেন্স অ্যান্ড ট্রাবল শুটিং এ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে জেনে নেবেন। যদি আমরা আন্ডু প্রেস করি অর্থাৎ Ctrl+Z প্রেস করি সেক্ষেত্রে পূর্বের যে কালার পিকারটি ছিল সেটি আসবে না। Ctrl+Z অর্থাৎ প্রিফারেন্সের কোনো কিছু পরিবর্তন করলে তা প্রেফারেন্স থেকেই আমাদের সেই পরিবর্তনটি ঘটিয়ে অর্থাৎ পূর্বের অবস্থানে গিয়ে পরিবর্তন করে নিতে হবে। Ctrl+Z প্রেস করে তা আন্ডু করা সম্ভব নয় বা আন্ডু করলেও তা পরিবর্তন হবে না। তার জন্য আমাদের
প্রেফারেন্স থেকেই পরিবর্তন করে নিতে হবে। এখন দেখা যাক আমাদের পূর্বের যে অ্যাডোবের কালার পিকারটি রয়েছে সেটি পাওয়া গেছে কি না। হ্যাঁ, আমরা এটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের এই কালার পিকারটি আবার ব্যবহার করতে সক্ষম হব।